আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু আজকে একটি আম দিয়েই বিকেলে পরিবারের সবার জন্য নাস্তা বানিয়ে দেখাবো। তো শুরু করছি। প্রথমেই একটি আম নিয়ে নিয়েছি, আমটাকে কিন্তু খুব ভালো করে চটকে নিয়েছি, আটিটা ফেলে দিয়ে এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিব। তো এখানে কিন্তু ময়দা ছাড়া আটাও দেওয়া যাবে। আর পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন 3 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দেব। তো আপনারা কিন্তু চিনিটা টেস্ট করে দেখবেন, লাগলে আর একটু দিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি 1/2 কাপের একটু কম লিকুইড দুধ দিয়ে দিয়েছি, এটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। তো এখন সব কিছু একসাথে ভালো করে আমি একটু মেখে নিব। তো এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এবং আপনাকে একটু বুঝে নিতে হবে এটার ঘনত্বটা। তো এখানে কিন্তু আমি আরও 1 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছি, আমার কাছে একটু নরম মনে হয়েছে তাই। আর এইখানে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, আর গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা সুজি দিয়েও তৈরি করতে পারেন। তো আটা বা ময়দার বদলে সুজি দিয়েও কিন্তু এইটা খুব ভালোই লাগে খেতে। এখন এই সব কিছু কিন্তু আমি আবারও একটু মেখে নিয়েছি। তো এখন এটা রেডি হয়ে গেছে। তো এটার ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, কিন্তু খুব বেশি একটা গরম করিনি, কারণ খুব গরম তেলে যদি এইগুলো দেওয়া হয় তখন কি হয়, এটা উপরের দিকে কালো হয়ে যায় আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। তো এটা বড়াও বলতে পারেন, আপনারা পিঠাও বলতে পারেন, যাই হোক। তো এটা সবগুলো আমি দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, একটা সাইড একটু হতে সময় দেওয়া লাগবে, তারপরে এটাকে আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। তো খুব বেশি একটা কালার করব না, একদম পাকা আমের যে কালারটা হয়, তো সেই কালারটা যখন চলে আসবে তখনই কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিব। খুব বেশি কালচে কালার করলে খেতে একটা ভাল লাগবে না। তো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এইটা খাওয়ার সময় কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আমের। তো আমরা ঘরে যখন বেশি করে আম আনি তখন কিন্তু দু একটা একটু আম নরমও হয়ে যায়, তখন কিন্তু চাইলে ওই আমগুলো দিয়ে কিন্তু আমরা এভাবেও নাস্তা বানিয়ে নিতে পারি। তাতে কি হবে যে আমি একদিনের নাস্তাটা, আপনার চায়ের সাথে নাস্তাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো এরপরে যতটুকু আমার ব্যাটারটা বাকি ছিল ওখান থেকে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। তো এই তো আম দিয়ে এই সুন্দর নাস্তাটি তৈরি হয়ে গেল। তো পরিবারের সকলে মিলে বিকেলবেলায় কিন্তু চায়ের সাথে এই নাস্তাটি জমে যেতে পারে যদি আপনি বানিয়ে নিতে পারেন। আর এইটা কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়, একবার বানিয়ে টেস্ট করে দেখবেন। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।